নমস্কার সবাইকে। আজকে জ্যৈষ্ঠ মাসের 20 তারিখ, বৃহস্পতিবার। তো আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমি ভেবেছিলাম যে আজকে তোমাদের ওই ভিটামিনটার ভিডিওটা করে দেবো। তো যাই হোক, সেটা আগামীকাল আপনাদের দিয়ে দেবো। সবার প্রথম বলে রাখি যে অসংখ্য ধন্যবাদ আপনাদের, যে আমাদের 300 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে বেশ কয়েকদিন আগে। যাই হোক, আর এই যে এখন আমরা আমাদের সেই যে জমিটা পুড়িয়ে দিয়েছিলাম মূলত পুরো ওষুধ দিয়ে, সেই জমিটা কিন্তু এসেছি, দেখতে পাচ্ছ। মানে দু সাইডে কিন্তু পুরো কিন্তু পুরো কিন্তু গেছে। আর মোটামুটি উপর দিক কিন্তু সবুজ আছে, আর গাছে কিন্তু ফুল আছে। মানে ফুল আছে বলতে এখন যেহেতু ফুলের বাজার নেই। তো যাই হোক, একজন দাদাভাই কমেন্ট করেছিল যে আসলে মানে তার কথা হিসেবে আমি যেটুকু বুঝতে পারলাম, মানে সে বলছে যে এখন ওষুধের দাম অতিরিক্ত কিন্তু ফুল বেচাকেনা নেই, এই সেই। যাই হোক, আমি আপনাদের যেটা বলবো যে কিভাবে আপনারা ফুল চাষ করলে ফুলে মানে লাভবান হবে, আর প্রপারলিভাবে লাভবান হবে। সে বাজার খারাপ থাক যাই থাক, আপনারা কিন্তু লাভবান হবে। কিভাবে সেটা সম্ভব, সেটাই মূলত আপনাদের বলি। দেখুন, ফুল চাষের ক্ষেত্রে কিন্তু আমি প্রথমেই আপনাদের বলে রাখি, ফুল চাষের ক্ষেত্রে আপনাদের টোটাল কিন্তু 2 বিঘা কিন্তু জমি লাগবে। টোটাল 2 বিঘা জমি লাগবে। আর ফুল চাষ কিন্তু অল্টারনেট করে করতে হবে। অল্টারনেট করে না করলে আপনি কোনো দিনই সফল হবেন না। এবার এবার কীভাবে করবেন সেটা আমি বলি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শীতের ফুলটা ছিল, শীতের ফুলটার পর কিন্তু এই ফুলটা কিন্তু, আর তারপরে কিন্তু ওই মাঠে একটা চারা রয়েছে, দেখতে পাচ্ছেন। মানে আমাদের একটা শেষ হওয়া হতে হতে কিন্তু আর একটা শুরু হয়ে যাবে। তো আপনি যদি 2 বিঘা জমিতে আপনি যদি চাষ করেন, 2 বিঘা বলতে ধরুন 10 কাঠা করে 4টে ফালি করে নিলেন, মানে টোটালি 4টে ভাগ করে নিলেন। সেই ক্ষেত্রে একটায় যখন চারা লাগাবেন, সেই চারাটার বয়স যখন 2 মাস হবে, সেই ক্ষেত্রে কিন্তু আর একটা চারা রোপণ করতে হবে। এরকমভাবেই আবার ওই চারাটার বয়স যখন 2 মাস হবে, তখন আবার একটা চারা রোপণ করতে হবে। মানে এইরকমভাবেই কিন্তু অল্টারনেট করে করতে হবে। তাহলে যখনই, এখন ধরুন আমাদের বাজারটা এখন এই মুহূর্তে খারাপ আছে, আমি বুঝতে পারছি, কিন্তু সামনে আর মানে ফুলের বাজারটা ঠিক যদি এরকম লেভেল বাজার থাকেও 20 দিনের বেশি কিন্তু থাকে না। মানে 20 দিন পর কিন্তু আবার কিন্তু বাজার কিন্তু মানে এতটা পরিমাণ ভালো হয়ে যায়, সেটা আপনার আন্দাজ ধারণার বাইরে। আর যে দাদা কমেন্ট করেছিলেন, অবশ্যই সে দাদা যদি ভিডিওটি দেখেন, আমি তার উদ্দেশ্যে বলি। আচ্ছা দাদা, আপনি বলুন যে আপনি এরকম না যে সবজির ক্ষেত্রে, হ্যাঁ সবজির ক্ষেত্রে আমি ধরছি যে সবজি করা ঠিক আছে, আমিও যেরকম করি। এবার আমার ক্ষেত্রে আমি যেরকম করি, আমি কিন্তু ফুলটা অল্টারনেট করি। তার সাথে সাথেও কিন্তু আমি বেশ কিছু টানা ফসল বা যাই হোক, মানে একবারে ফেলে রাখার মতো এক ধরনের ফসল যেরকম করি, যেরকম দেখতে পাচ্ছ আমি প্রতি বছরই ওল করি। ওই যে ওই পাশের দিকটায়, যে যদি ভালো করে খেয়াল করো, এইটা কিন্তু মানে এরকম পুরো এল করে ওই পাশের দিকটাও কিন্তু মানে আমার টোটালি কিন্তু ওলের বীজ করা রয়েছে। আর এই পাশে আমি যে উচ্ছা লাগিয়েছিলাম, শশা লাগিয়েছিলাম, যাই হোক আমি এগুলোও কিন্তু করি, করি না বলতে ভুল। আর তারপরেও কিন্তু এই দেখো, দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে এবছরের বিক্রি রোল। আর দেখতে পাচ্ছ যে যা বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে উপরে, এগুলো কিন্তু সেকেন্ড হোল। এই গাছগুলোই মানে মোটা মোটা হবে। যাই হোক, এইগুলো আমার একটু রোগ লেগেছিলো, আমাদের এই কিন্তু রোগের সংখ্যা বেশি। আমার পাশেও কিন্তু একটা জমি রয়েছে, দেখতে পাচ্ছ। এইটাই কিন্তু গাছগুলো একদমই ছোট ছোট। যাই হোক, যেটা মূলত বলছিলাম, আর তার কিন্তু ওই পাশেও কিন্তু আমার দেখতে পাচ্ছি, আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমার কচুর 4 লাইন বীজ করা আছে। যাই হোক, সামনের বছর কিন্তু আমি টানা ফসল করব, মানে কচুও কিন্তু কিছুটা লাগাবো। দেখি 10 কাঠা লাগাই না 1 বিঘা লাগাই, মানে মূলত এইগুলো হচ্ছে টানা ফসল। টানা ফসলের ক্ষেত্রে কি 6 মাস 7 মাস পরে কিন্তু এগুলো হয়। আর আমি ওই পাশে কিন্তু আলুও লাগিয়েছিলাম, যারা আমার মূলত প্রথম ভিডিওগুলো দেখবেন তারা ঠিক বুঝতে পারবেন, আমি কিন্তু আলুও লাগিয়েছিলাম। যাই হোক, সেরকম একটা ভালো হয়নি। যাই হোক, এগুলো আমি নতুন করে শিখছি। কিন্তু ফুলের ক্ষেত্রে কিন্তু আমার যথেষ্ট পরিমাণ কিন্তু আইডিয়া, ধারণা, আপনি যেটাই বলতে পারেন সেটা কিন্তু আছে। তো সেইটাই আমি বলবো যে আপনি কিন্তু অল্টারনেট করে চাষ করুন। আর ফুলের নির্দিষ্ট বাজার মানে এক অবস্থায় কিন্তু কোনো দিনই দাঁড়িয়ে থাকে না। মানে আজকে হয়তো আপনি যেরকমভাবে বললেন 5 টাকা কিলো, 6 টাকা কিলো, তো সেরকমই সেই কথাই আমি বলছি। মানে কখন কি হবে সেটা কেউ বলতে পারবে না। আর সামনে কিন্তু ওকেশন আছে। আর কিছু কিছু মানুষ আছে যারা মূলত, মানে কাদের মূলত মন বেশি ঠিক খারাপ হয়, আমি তাদের কথা বলি। যারা মূলত এই পুজোর সময়, যারা দীপাবলির গাদা বেচবেন বা কালী পুজোর জন্য গাদা বেচবেন বা দুর্গাপূজা বা এই মানে ওকেশন দেখে যারা গাদা লাগান, তারা কিন্তু সব থেকে বেশি বিফল কিন্তু হন। কি হয়, মানে সেই ক্ষেত্রে সবারই তো একটা আন্দাজ থাকে যে কালী পুজোর সময় গাদা করব, যখন বেশি হয়ে যায় মার্কেটে, যখন ফুল বেশি চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু ফুলগুলো বিক্রি হয় না বা ফুলের দাম কিন্তু সেই পরিমাণ কিন্তু পাওয়া যায় না। এটাই মূলত সবথেকে বড় সমস্যা। তো আমি বলবো যে আপনারা অল্টারনেট করে চাষ করুন, তাহলে
মানে আপনারা কিন্তু কোনো সময় হয়তো এই সিজনটা তো আমি মনে করলাম যে এই ফুলটা কিন্তু আমার হয়তো আর বেশি দিন যাবে না, যাই হোক আমার একটা ভুলের কারণে অনেকখানি ক্ষতি হয়ে গেছে, আমি জানি না আর কদিন যাবে। মানে আমার আইডিয়াতে আর হয়তো 15-20 দিন হয়তো বেচাকেনা করতে পারবো, মানে আর মোটামুটি 15-20 দিন। এবার জানি না বাজার কতটা কি ঠিক ঠিক হবে, কিন্তু তাও কিন্তু এটা কিন্তু রথের পর অবধি কিন্তু টেনে নিয়ে যাবে, এখনও রথ কিন্তু অনেক দেরি আছে। যাই হোক, এইটাই। আর আর ফুল আসলে কি যে ফুলের ব্যাপারটা আসলে মানুষ, আপনি দেখবেন কি আপনার দেখা দেখি এ চারা নিয়ে এসছে, ও চারা নিয়ে এসছে, সবাই চারা নিয়ে এসছে, সবাই ফুল করে, কিন্তু সবাই কিন্তু ট্রিটমেন্ট কিন্তু করতে পারে না। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু আমার যাবতীয় যা ট্রিটমেন্ট আপনাদের যতটুকু আমি জানি, যতটুকু আমার অভিজ্ঞতা আছে, হ্যাঁ হয়তো সব ভিডিও করে দিতে পারি না, যে কী ওষুধ ব্যবহার করছি সেই মুহূর্তে হয়তো ভিডিও করে দিতে পারি না, কারণ আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে কাজ থাকে। সেটা আমি প্রতিটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু বলি আপনাদের। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, আর ফুল কিন্তু গাছে আছে, যাই হোক ফুলের বাজারটা নেই সেটা আলাদা ব্যাপার। দেখতেই তো পাচ্ছেন। আর আর যদি কোনো রকম কারোর কোনো সমস্যা থাকে জানা, তো অবশ্যই কমেন্ট করবেন। আর আমি বলে রাখি, আপনারা যদি অল্টারনেট করে যদি ফুল করেন, আমি আবারও বলছি, আপনার যদি ফুলে যদি লাভ করতে হয়, তাহলে কিন্তু আপনার একটার পর আরেকটা কিন্তু ফুল থাকতেই হবে। মানে বাজার যদি আপনার যদি দুটো ফুলে যদি আমার যদি ধরুন এই ফুলটা, যাই হোক বাজার আমি তাও প্রায় 15,000 টাকার মতো বেচেছি, যাই হোক এইটা ধরো লস হলো, তারপরেরটা কিন্তু লস হলো, তারপরেরটাই কিন্তু মানে মানে দিতে মানে কদ্দূর দেবে না, এরকম একটা ব্যাপার। মানুষ মানুষ যত আমার হিসেবে যখন মানুষ হুড়িয়ে ফুল লাগাচ্ছে, ফুলের বাজার যখন, একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে যখন মূলত ফুলের বাজারটা বেশি থাকে, খুব হাই থাকে, সেই সময় কিন্তু মানুষ কিন্তু ফুলের মানে প্রতি টানটা মানুষের বেশি থাকে, যে না না ফুল করি ফুল করি, ফুলের বাজার এইটা সেইটা হ্যান স্যান, তখন কিন্তু মানুষ ফুলটা বেশি করে। আর সে যখন বাজারটা একদমই খারাপ যায়, এই সময় দেখবেন কি যারা চারা সেল করছে বা আপনার আশেপাশে দেখবেন কেউই ফুল লাগাচ্ছে না, এরকম হয়। কিন্তু এই সময়টাই হচ্ছে মূলত চারা নিয়ে আসতে হয়। কারণ হচ্ছে যে যখন লাগাচ্ছে না তখন কিন্তু কেউই নেই সেই মুহূর্তে আপনার নিজের প্রতি বিশ্বাস রেখে কিন্তু চারা নিয়ে আসতে হবে, এইটিই মূলত কারণ। তো যাই হোক, আমরাও কয়েকদিন পর আবার কিন্তু নতুন করে একটা চারা বসাবো, সেটাও তোমাদের বিস্তারিত আপডেট কিন্তু দিয়ে দেবো। আর কারো যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর আমি আশা করি যে আমার কথাগুলো বুঝতে পেরেছেন। চলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।